সবুরির জীবনীতে দেখতে পেয়েছিলাম সবুরি ঝাড়ু দিত, কি দিত গো মা? সুন্দরভাবে রাস্তাটা পরিষ্কার করে রাখতো এবং মনে আকাঙ্ক্ষা ছিল এই রাস্তা দিয়ে একদিন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র আমার দুয়ারে আসবে। তাহলে মনে ভাবটা কি ছিল? ঝাড়ু দিত প্রতিদিন, কিন্তু মনে ভাবছিল ওই রাস্তা দিয়ে আসবে কে? ওই রাস্তা দিয়ে ভগবান আসবে। ভাবটা কেমন এটাই ভগবান দেখে, অন্য কিছু দেখে না। প্রতিদিন রাস্তা মার্জন করে রাখতো, প্রতিদিন ঝাড়ু দিয়ে রাখতো এই রাস্তা দিয়ে যদি কোনোদিন ভগবান আসে যেন ভগবানের চরণের মধ্যে কঙ্কর না ফুটে, এই জন্য সুন্দরভাবে রাস্তাটাকে মার্জন করে রাখতো যে আমার প্রভু রামচন্দ্র একদিন না একদিন আসবে। কারণ সবরীর গুরুদেব সবরীকে আশীর্বাদ দিয়ে বলেছিল, মা তোমার দুয়ারে একদিন প্রভু শ্রীরামচন্দ্র কিন্তু কবে আসবে কখন আসবে বলে নাই। এই জন্য প্রতিদিন তিনি রাস্তা পরিষ্কার করতেন, এই ভেবে পরিষ্কার করতেন যে আমার গুরুদেব বলেছেন কে আসবে গো? আসবে ভগবান। কবে আসবে এটা তো বলে নাই, এই জন্য রাস্তাটাকে মার্জন করে রাখতেন। মা আপনাদের চরণে নিবেদন থাকবে মা, আজকে সবরী জগৎবাসীকে জানিয়ে দিল ভাবের দৃষ্টান্ত, জানিয়ে দিলেন গুরু বাক্যে বিশ্বাস। এই দুইটা জিনিস আমাদের হৃদয়ে গাঁথা খুব প্রয়োজন। এই দুইটা জিনিসে যদি আমাদের অশ্রদ্ধা থাকে সমস্ত সুকৃতি পুণ্য আমাদের নষ্ট হয়ে যাবে। কয়টা জিনিসে? দুইটা জিনিসে। এক হলো গুরু বাক্যে যদি অশ্রদ্ধা থাকে সমস্ত সুকৃতি আমাদের নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় হলো শাস্ত্রের কথাই যদি আমাদের অশ্রদ্ধা থাকে সমস্ত পুণ্য সমস্ত সুকৃতি আমাদের নষ্ট হয়ে যাবে। এই জন্য মা আপনাদের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলবো, জীবনে এই দুইটা বাক্যের প্রতি কখনো অশ্রদ্ধা যেন হৃদয়ে না আসে। এক হলো গুরু বাক্য আর এক হলো শাস্ত্র বাক্য। এই দুই বাক্যের মধ্যে অশ্রদ্ধা এসেছে বুঝে যাবেন আপনার সমস্ত পুণ্য আপনার ক্ষয় হয়ে গিয়েছে, সমস্ত সুকৃতি আপনার নষ্ট হয়ে গিয়েছে। আজকে মা সবরীকে তার গুরুদেব আশীর্বাদ দিয়ে বলেছিলেন, মা তোমাকে আমি বর দিলাম মা, একদিন তোমার দুয়ারের মধ্যে প্রভু রামচন্দ্র আসবেন। এই গুরুদেবের বাক্যটাকে হৃদয়ে গেঁথে নিয়ে প্রত্যেক দিন মার্জন করতেন হৃদয়ে। এই ভাব গুরুদেব বলেছে তার মানে অবশ্যই অবশ্যই প্রভু আমার দুয়ারে আসবে। এই বিশ্বাস ছাড়া ভগবানকে কখনোই পাওয়া যায় না, পাওয়া যাবে মা কখনো? বিশ্বাস ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এই জন্য দেখুন মা